তোমার সাথে, আমি চাই আপনাদের ঐক্য, পার্টির ঐক্য। পার্টির ঐক্য যদি ঠিক থাকে, আগামী 50 বছর আমরা ক্ষমতায় থাকবো। জহির এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, কৃষ্ণ জহির এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। কালকে যে ঘটনা হয়েছে, আমার কর্মীদের আমার মনে হয়েছে এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ থেকে সাবধান। বাঘ মানুষ খেয়ে ফেলবে না, খেয়ে ফেলবে বিরোধী দল। সবাই এক লগে থাকবি কয়ে দিলাম, ছত্রভঙ্গ থাকবি না। আর গলির মোড়ে যে বড় মিছিল হইতেছে, ওখানে একসাথে মিলা যাবি কা, সবাই জানি বুঝে যে আমগো মিছিলটা বড় হয়েছে, ঠিক আছে? আর চিল্লায় কিন্তু কবি। আর পুলিশ দেখলে ছড়াই ছিটা যাবি না, একলা পাইলে কিন্তু পুলিশ ধরে যাও, আমি কিন্তু ছাড়াই ছুড়ে আনতে পারুম না কয়ে দিলাম। আমি তোমাকে টাকাও দিমু, আবার ছাড়াইলেও যাবো, এত কিছু আমার টাইম নাই, ঠিক আছে? আর গলা ফাটায় চিল্লাবি, মিছিলে যা ওই চা খাবি একবার, বিড়ি খাবি একবার, ওগুলি চলবো না। আমি যেটা কয়ে দিমু ওটা কবি, ঠিক আছে? মন থাকবো। দিমু স্লোগান, জিন্না ভাইয়ের মুক্তি চাই, জিন্না ভাইয়ের মুক্তি চাই। এই বেটা ঠিক করে কও, জিন্না ভাইয়ের মুক্তি চাই, জিন্না ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই। হ্যাঁ ঠিক আছে, মুক্তি চাই, মুক্তি চাই দিতে হবে। আরে জিন্না ভাইয়ের কিছু হলে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। জিন্না ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। জিন্না ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। চলবে আগুন ঘরে ঘরে। জিন্না ভাইয়ের কিছু হলে জেলে তালা ভাঙবো, জিন্না ভাইয়ের আনবো। হ্যালো, তোমার 50 টাকা যাও। আসসালাম। হ্যাঁ যাও। কি যাস না কে? না ভাই, ওই অগ দিলেন 50 টাকা করে, আর আমাকে 30 টাকা দিয়েছেন। তোরা তো বেটা সবসময় মিছিল করস, তোরা জানোস তো এগুলো, যে সামনে যে ফ্রন্টে থাকবো ওর এক হিসাব একটা, আর পিছিয়ে যে থাকবো ওর হিসাব আরেকটা। না ভাই, এগুলো তো আমরা বুঝি না, তাইলে এখন থেকে সবসময় সামনেই থাকুন। টাকা দেওয়ানোর সময় আগে পড়বা, আর তোমার তো গলা ফাটানোর সময় তো দেখলাম না। ভাই আমরা জানি না তো, আমরা এরপর থেকে তাইলে সামনেই থাকুন। হ্যাঁ, এরপর তো সামনে থাকিস, নিজের মানুষ মনে করে রাখবো, অসুবিধা না। আজকে যা পাইছিস যা লয়ে যা। আসসালামু ভাই। ভালো থাকিস, যা। কোথা পেয়েছ? সব স্ট্যান্ড বাই করে ঠিক করে রাখিস, বুঝছো? হ্যাঁ বস, রাখবো বস। আর একদম ঠিকঠাক মতো লোক যখন রেডি করে ম্যানেজ করে রাখবি, আচ্ছা যাতে কোনো অসুবিধা না হয়। লাস্ট মোমেন্টে আমার কাছে কোনো গ্যাঞ্জামের কথা কইবি না। বস, এবার তো এক দেশের লোক দিতে পারবো না বস। ওই পোলা পাইনে এক গাড়ি ম্যানেজ করছি, 60-70 জন হবে আর কি। 60-70 জন ম্যানেজ করবি মানে? আরে বেটা, জিন্না ভাইয়ের মুক্তি চাই যখন কিনা মিছিলের দরকার হইলো, তখন তো তুই একবারে ঠিকই 300-400 লোকে ম্যানেজ করে ফেলাইলি। আর এখন আমি কইলাম যে জিন্না ভাইয়ের ফাঁসি চাই, এখন তুই 150 লোক দিতে পারবি না। বস, গত মিছিল একটু টাকা কম দিছিলাম আর কি বস, এগুলো একটু ঝামেলা হয়ে গেছে। শোন, ওইসব বুঝি টুঝি না অন্ত। ছোটোবেলায় কিনা যখন কিনা আমার ওই ফ্রেন্ডরা তোর ক্রিকেট ফুটবল এগুলি খেলতো, তখন কিন্তু আমি ক্রিকেট ফুটবল খেলতাম না। আমি খেলছি কি রাজনীতি, বুঝছো? ওইসব আমার শেখায় না। তোমারে যা কইছি, তুমি 150 লোক হাতে গইনা 150 লোক তুমি রেডি করে রাখবা। আর ওই জহির ভাই গতবার সভাপতি হয়েছে, আমি ছাড় দিছিলাম এর লিগা। এইবার তো আর জহির ভাইয়ের আমি ছাড় দিব না। আমি পাওয়ারে আমু, আমি সভাপতি হমু। সভাপতি হলে তো বুঝো যে সমস্ত ক্ষমতা আমার কাছে। আমি তোমার ওই ডাইলের ব্যবসা থেকে শুরু করে আর যেসব ব্যবসাপাতি আছে সব কিছু আমি কিন্তু তোমার একবারে কি করম শেষ করে দেবো। ওগুলি তো মনে রাখা, লোক দিবা কি দিবা না এটা ঠিক করে তারপর আমার জানায়ও। ওইসব তাফালিং আমার লগে করো না। তালে তালে জিন্নার দুই গালে, চলো চলো আগুন জ্বালো, আগুন জ্বালো, জ্বালো জ্বালো। জিন্নার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ভাই আগের বার তো বিরোধী দলের মিছিল করছিলাম, তখন ভাই পিছনে আছিলাম আর মুক্তি চাইছিলাম, তখন দিছেন কম টাকা দিছেন। এবার তো ভাই সরকারি দলের মিছিল করলাম, সামনে আছিলাম ভাই, আর আমি লিড দিছি, আমরা এই সব কিছু করছি। তারপরে আবার ফাঁসি চাইছি, এবার তো আর মুক্তি চাই নি ভাই। যেমনি ফাঁসি চাইছি, ওরা যদি ফাঁসি না দেয় ওরা মানুষের বাচ্চা না, বিশ্বাস করেন। এরপর টাকা কম দিলেন ভাই, বুঝলাম না। চোপড়া, এটা হলো সরকারি দল। সরকারি দলে কেউ পয়সা খরচ করে? ওটা ফ্রি করতে হয়। আর ওটা বিরোধী দল। বিরোধী দল কি লেগে এত টাকা খরচ করে? যাতরা দল ক্ষমতা আইতে পারে এই লেগে। তাহলে তো বিরোধী দলের সামনে থাকলে ভালো আছিল না ভাই? ওই যা দিছি তালুয়া যা, একেবারে কানসা ফাড়ালাম। না ভাই, আপনি এই যে বড় ভাইয়ের মতন শাসন করেন নাম গো, এটা ভালো লাগে ভাই। সরকারি দলের কাম সবসময় মাগনা কম ভাই। যাই যাই তো ভাইরা কয় না জহির ভাই হ্যাঁ ওইটা হচ্ছে কি জহির ভাই। ভাই, জহির ভাই বড় না পাপ্পু ভাই বড়? জহির ভাই হচ্ছে গিয়া তো থানা কমিটির সভাপতি, আর পাপ্পু ভাই হচ্ছে গিয়া ওয়ার্ড কমিটির সভাপতি। ভাই থানা বড় না ওয়ার্ড বড়? ভাই আমাকে গ্রামে ওই যে ইউনিয়ন আছে না, তো ইউনিয়নের সভাপতি কাঠা ওই যে লতিফ মিয়া না, হ্যাঁ
আর উপজেলা সভাপতি কাটা ফজল সাহেব। হ্যাঁ। হ্যাঁ, মনে কর ওই ফজল সাহেব হচ্ছে গিয়ে ওই জহির ভাই, আর লতিফ ভাই হচ্ছে গিয়ে ওই বুঝছি তাহলে তো জহির ভাই বড়। থানার সভাপতি হিসেবে কোনো কথা তোমাকে বললে পারে আজ পর্যন্ত আমি ব্যর্থ হইনি। জি জি আমি এই যে 4টা ওয়ার্ড আছে, 4টা সভাপতি আছে, জি এই 4টা সভাপতির মধ্যে সবচেয়ে ভালোবাসি কাকে আমি, সবচেয়ে আস্থা অর্জন করছি কার উপরে? পাপ্পুর উপরে। জি জহির ভাই। সে পাপ্পু তো আমার কথা শুনবে নাকি? জি অবশ্যই অবশ্যই। এই যে কাজকামগুলো করছো, তুমি টেন্ডার ড্রপ করলে তো কাজ তুমিই পাও। জি। তো চিরকাল তো আমরা ক্ষমতায় থাকবো না, থাকবো না, তা তো সম্ভব না। একসময় বিরোধী দল ক্ষমতায় আসবে। জি জি আমরা যদি সব কাজ এখন নিজেরাই করি, জি তাহলে একসময় তো তারাও তো আমাদের ক্ষমতায় আসবে, জি। তখন তারাও তো আমাদের বেকায়দায় ফেলবে না? হ্যাঁ, সম্ভাবনা আছে। তাহলে আমরা কিছু কাজ ডিস্ট্রিবিউশন করি। আমি কোন বলি কাজ? কি, এই যে হাই রোডসের যে কাজটা বাড়াইছে, জি জি জি। এই কাজটা যদি আমরা বিরোধী দলকে দিতে পারি, কার কথা বলতেছেন? মানে আমি চাচ্ছি যে বিরোধী দলের সেলিমকে আমরা একটা কাজ দিয়ে দিই। সেলিমকে কোন কাজটা দিতে চান? এই যে রোডস অ্যান্ড হাইওয়ে যে বেরোচ্ছে, এই কাজটা যদি তাকে দিই, জি। তাহলে একটা ব্যালেন্স হবে। জি জি দেখো, রাজনীতিতে একটা কথা আছে, জি চিরস্থায়ী ক্ষমতায় কিন্তু কেউ থাকে না। জি, এটা ঠিক। আমরাও কিন্তু একসময় বিরোধী দলে চলে যাব। জি জি সেলিমকে যদি আজকে আমরা কাজ দিতে পারি, জি আগামী দিনে কিন্তু তার কাছ থেকেও আমরা সুবিধা নিতে পারবো, জি। পারবো না? অবশ্যই জহির একে ভাই। বলে পলিটিক্যাল ব্যালেন্স। জি 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 আর এ ব্যাপারে তোমাকে তো কিছু বলতে হবে না পাপ্পু, জি কারণ আমি তোমাকে যেভাবে পছন্দ করি, জি আর তোমাকে যেগুলো আদেশ আমি করেছি, জি। আজ পর্যন্ত কোনো আদেশ তো তুমি আমাকে উপেক্ষা করতে পারোনি। আপনি চান যে কাজটা সেলিম পাক, রোডসের কাজটা? আমি চাই, মানে আমি চাই তোমার স্বার্থে, আমার সাথে, সবার স্বার্থে এবার সেলিম কাজটা পাক। জহির ভাই, আপনি আমার উপর একদম ভরসা রাখেন। আপনি আমাকে একটা অনুরোধ করছেন, এটা আমার জন্য আদেশ। আপনি যেভাবে চান সেভাবে কাজটা আপনি ধরে নেন যে সেলিম কাজটা পেয়ে গেছে। আমি তো আপনারই লোক জহির ভাই। আপনার মনে আছে যে থানা কাউন্সিলের সময় তিনটা ওয়ার্ডের সবাইকে আপনার পক্ষে ভোট দেওয়া, তারপর আপনি সভাপতি বানাইলেন না? কাজে আপনি কেন আমার উপর আস্থা রাখতেছেন না জহির ভাই? অন্তু, জহির ভাই তো টেন্ডার ড্রপ করতে নিষেধ করছে। আমি এর কথা দিচ্ছি টেন্ডার ড্রপ করুম না। এর অর্থটা কি? এই কথার অর্থ হলো বস টেন্ডার ড্রপ করুন। আচ্ছা, টেন্ডার ড্রপ করবি। তো তোরে আমি টেন্ডার ড্রপ করতে নিষেধ করছি কি করি নাই? বস করছেন বস। তো জহির ভাইয়ের কথা অমান্য করলে তোরে যে এলাকা ছাড়া করুম, এটা তোরে আমি কইছি। জি বস কইছেন বস। তো তারপরেও 2 মাস পরে তুই যখন এলাকায় ঘোরাঘুরি করবি, কেমনে করবি? কে বস? ভেরি সিম্পল, আপনি যে আমার জহির ভাইয়ের মাপ চাইবেন বাস। আমি তোরে ধরে নিয়ে জহির ভাই কাছে মাপ চালামু। শাবাশ অন্তু। মন্টু কিসলু, তোরা একটু রুমে যা, একটু কথা কে বলো। হ্যাঁ ভাই, যা এদিকে আয়। রাসেল্লা, জি বস। পাপ্পু ভাই যে আমার টেন্ডারটা জমা দিতে কইলো, আর আমিও কথা দিলাম টেন্ডারটা জমা দেবো, এটার মানে কি? মানে বস আপনি জমা দিবেন না? জমা দিব না, কি লেগে দিব না? দিবেন না কারণ হলো ক্ষমতা পাল্টাইবো। বিরোধী দল ক্ষমতা এলে তো আপনি ডালের ব্যবসা চিপা পড়ে যাবো গা। তাহলে আমি যে পাপ্পু ভাইয়ের কথা দিয়ে এলাম, এটার কি হইব? টেন্ডার সিটটা আপনি আমাকে হাতে দিবেন, আমরা কিছু পোলাপান লয়ে যা জমা দেওয়া পড়ুন। আচ্ছা, আর ওদিক দিয়ে বিরোধী দলের সেলিম ভাই এত জানবো টেন্ডারটা আমি জমা দিছি, এর লগে তো আমার সম্পর্ক শেষ, এটার কি হইব? একদিকে মনে করেন টেন্ডার সিট লয়ে আমরা জমা দিবার যাবো, আর ওদিক দিয়ে আপনি যে সেলিম ভাইয়ের কাছে মাপ মুপ চেয়া করবেন, এইদিকে আগা গোড়া কোনো জায়গায় আপনি নাই। পাপ্পু ভাই আপনার নামটা ভাঙায় খাইতেছে। রাসেল কই যাও? এই তো তুই সামনে যেতেছি। সামনে মানে কি, ড্রপ করবা নাকি? হ্যাঁ ওই জন্যই তো আসলে। জহির ভাই কিছু বলে নাই? না ওইরকম কিছু তো হয় নাই কথাবার্তা। জহির ভাইয়ের সাথে সব কথা হইলো তো যে তোমরা টেন্ডার ড্রপ করবো না, এই টেন্ডার ড্রপ করবো না। তোমরা করলে কি হইব? করলে কি হবে মানে? আশ্চর্য ব্যাপার, কি ক্ষমতা না দিয়ে পড়ে গেছে নাকি? মরে গেছি? আপনারা 5 বছরের সময় আমি ওই মাটাই, ওই তুই চিনস মন্ডুরে চিনস? আচ্ছা যা বেটা ক্ষমতা মারা, যা তোর বাবারে ডাক দিয়া লই আই। ভাই সকালবেলা না সিঙ্গারা দিতে না করলাম, তোর সিঙ্গারা আইলো কেমনে? আমি কইছি তো ভাই, এমন তুই কষ্ট নাই। হ্যাঁ কইছি তো ভাই। আরে না করলে বেটা সিঙ্গারা আয় কেমনে এনে? আমি যেটা না করুম বাস না,
হবে। জহির ভাই জি বলেন। বলতে তো আসছিলাম, কিন্তু তোমাদের কাছ থেকে তো শিক্ষা গ্রহণ করতেছি। জি, তা তো সবার কাছ থেকে সবার কিছু শিখতে হবে। হ্যাঁ, আমার বাবাও এই কথা বলছে জি যে তোদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, সেটা আজকে সত্য হইতেছে আর কি। দেখো পাপ্পু, জি বলেন। এই 4টা ওয়ার্ডের মধ্যে তোমাকে কিন্তু সবচেয়ে বিশ্বাস করি, থ্যাংক ইউ জহির ভাই। তোমাকে আমি ভালোবাসি, কিন্তু জি দুঃখজনক ঘটনা হচ্ছে তুমি কিন্তু আমার কথা রাখো নাই। জি তুমি কি করছো? তুমি সেলিমকে কাজ দাও নাই, তুমি নিজে টেন্ডার দিছো, কাজ নিছো, কথা নাই। কি করছো? তুমি তাকে মারছো, তাতেও দুঃখ পায় নাই। কাদের দিয়ে মারাইছো? যারা এই মহল্লার লোক না, ভুইফোট। শোনেন জহির ভাই, এখানে আমার একটা কথা আছে ভাই, বেয়াদবি নেন না। মহল্লার মধ্যে স্থানীয় অস্থানীয় এই কথাটা বইলা খামাকা একটা বিভাজন করেন না। মহল্লার মধ্যে যে যাই করুক সব কিছুই মহল্লা মানুষ হিসেবে মনে করবেন। আর ওই মন্টু কিসলু, ওরা আমাকে পার্টির জন্য এবং মহল্লার জন্য যা করছে, আর কি বিশেষ করে কিসলু, ও আমাকে পার্টির জন্য যা করছে, আমি তো ওর অবদান কোনোদিন অস্বীকার করতে পারব না। আমি ডিসিশন নিছি জহির ভাই যে ওরে আমাকে পার্টির কমিটিতে কোঅপ করে নেব। ওর মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার কাছে পাঠিয়ে দেবো, আপনি একটু অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিন। দেখো পাপ্পু, জি তুমি দীর্ঘদিন পার্টি করছো, তুমি পার্টির নিয়ম কানুনগুলো জানো। জি এটা আমি অনুমোদন দিতে পারি না, এটা আমি মহানগরী সভাপতি কামাল ভাইয়ের কাছে পাঠিয়ে দিব। তো কামাল ভাইয়ের কাছে পাঠাবেন? কামাল ভাইয়ের কাছে পাঠালে তো আমি পাঠাতে পারি জহির ভাই। আমি তো ঘোড়া ডিঙায় ঘাস খাইতে চাই না, কিন্তু তারপরে যদি আপনি মনে করেন যে ওনার অ্যাপ্রুভাল লাগবো, তাহলে আমিই পাঠিয়ে দিই। আমি তো ওনারই লোক। তো কি জহির ভাই, ডিসিশনটা একটু বলেন। ঠিক আছে, কামাল ভাইয়ের কাছে পাঠাইতে হবে না, আমার কাছে দিও, আমি অনুমোদন দিয়ে দিব। তোমার ওয়ার্ড, তুমি দেখবা, এটা আমার কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জহির ভাই। ভাই চটকানাটা আমি মারলাম আর নামটা কইলাম তুমি লয়ে লইলা। এটা তুই কি কইলি? তোর আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? আমি কইছি হ্যাঁ, এই তোর এই একটা আমার না, আমরা তো এটা একই। কিন্তু ভাই তুমি খাইলে কইলাম আমার পেট ভরে না, এটা মনে রেখো। আরে হন, তোর আর আমার মধ্যে যদি মহব্বত ঠিক থাকে, তুই খাইলেই আমার পেট ভরবো, আর আমি খাইলেই তোর পেট ভরবো। এইটা হচ্ছে কি প্রেম, এইটা হচ্ছে মহব্বত। আমি বুঝি না, আমি এমনি শয়তানি করলাম। চল। আমার কাছে আপনাদের কেরা পাঠাইছে? কেডা পাঠাবে ভাই? আমি তো আপনাকে চিনাম না, এলাকার বড় ভাই। কে পাঠাবে ভাই? তো কি মনে করেছেন কত দেখি ভাই? আসছি ভাই, আমিও চিপাগলিতে একটু জায়গা কিনছিলাম, এখানে একটা ঘর উঠাবো, তাই আপনার কাছে আসছিলাম। জায়গা কিনছেন, ঘর উঠাবেন, তা আমি কি করব? আপনার জায়গা আপনি ঘর উঠান। টিনের ঘর উঠাবো ভাই। সিপাগলিতে জায়গা কিনছেন, বাড়ি বানাইবেন, আপনার জায়গা আপনি বাড়ি বানাইবেন, তা আমি কি করুম কোন? ভাই আপনার এলাকার বড় ভাই, আর আপনি তো দোয়া খাই না হলে বাড়ি ঘর কেমনে বানাবো? কালকে আপনার কাজ করেন, 20,000 টাকা খামের মধ্যে ভইরে পাঠায় দেন, বাকি সব ব্যবস্থা আমি করব। ঘর তুলতে তো আমার লাগবে ভাই 40,000 টাকা, তো আপনি 20,000 টাকা দিয়ে দিলে আমি ঘর কিভাবে উঠাবো? এই হলো আপনাকে একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, যান 15,000 টাকা দিন, এর কম আর হইব না ভাই, আমি যাই। হ্যাঁ ভাই নগদে ভাই 5,000 টাকা নিয়ে আসছি। ভাই, এটা কি 5,000 টাকার কাম? না ভাই, দূর, এত কম টাকায় ভাই? এত কম টাকায় কাম হয় না। তারপরেও শুনেন, তারপর আমি রাখলাম, শুনেন ভাই ঘরে বসে। একটা কথা কই, টাকা নিচ্ছি রাখছি, এখন আপনার ভাইয়ের সাথে পরিচয় করে দিই। আচ্ছা। আর বাইরে একটা কথা কইবেন, আপনি আমার দেশি মানুষ, যা কথাবার্তা সব আমার সাথে হয়ে গেছে, মন থাকবো তো? ভাই, আমার দেশি মানুষ ভাই, আপনার সাথে একটু দরকারি কথা কইতে এসেছি ভাই। কি নাম? কাশেম। বাড়ি কই? বাড়ি ভাই আটুভাঙ্গা, আমাকে জনশক্তি পার্টি করে ভাই। ও, জনশক্তি বাড়ি করেন? তো সমস্যা কি? সমস্যা ওরকম কিছু না ভাই, আমাকে মহল্লায় ওই যে চিপাগলিতে অনেক আগে একটু জায়গা কিনে রাখছাল, ওই নিয়ে ছোট্ট মোটো একটা টিনের করতে পারছে ভাই। তা আপনার দোয়া খায়ের দরকার আছে না ভাই? দোয়া খায়ের দরকার না? হ্যাঁ ভাই। তো কি আর করা, যাও ঘর বানাও গে। কি কইছিলাম না যে আমার ভাইয়ের মতো দোয়া বানান নাই? আরে খারে রইছিস কে, জলদি সালাম কর। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, সুন্দর করে ঘর বানাও গে, যাও। হ্যাঁ মেহেদি, ওদিকে খেয়াল রাখিস। হ্যাঁ বিশু ভাই, এদিকে কাছে। মন্টু এদিকে পরে ক, ওই আদমের কাছ থেকে যে টাকাটা লইছে, ওই টাকাটা তোরা ভাগ করে নিয়ে নিবি। আর এই খুচরা ফাচরা টাকা আমার দরকার নেই, ঠিক আছে? তুই আবার চুরি মারাইছস না? তোরে কিন্তু টাইন না টাইন আমি ফাপতে ফুটতে সব ছিঁড়ে ফেলাম।
এটা কি কয় ভাই কি এর চুরিদারি হ্যাঁ বেটা আবার ফালতু কথা কস বেটা একেবারে নগদে কিন্তু গিরা গুড়া পিঠা ফুলাই পেলাম বেটা বিরোধী দলের অবত সমাবেশ 12 তারিখে না রে? হ্যাঁ ভাই 12 তারিখ সমাবেশ আর মিছিল 11 তারিখ না রে? হ্যাঁ। তাহলে আমরা এক কাম করি, আমাকে মিটিং তো 13 তারিখে, আমরা তাহলে আমাকে মিছিলটা ওই একই দিনে করে ফেলাই, বিরোধী দলের সমাবেশের দিন। অগস্ট সমাবেশ তো ভাই 12 তারিখে হুম আর মিছিল 11 তারিখে। হুম তা আর আপনি রাখতেছেন যে আমাকে মিছিলটা 12 তারিখ অগস্ট সমাবেশের দিন, হুম ওইটা না কইরা হুম অগ মিছিলের দিন হুম আমরাও মিছিল ফেলামো, মিছিলে মিছিলে জবাব দিব ভাই, হুম বুঝছেন না? হুম। আর ওই মিছিলের মধ্যে যদি সামনে কয়েকটা ধরম ধরম টিপ্পা মেরে দিলাম, হুম হ্যাঁ, তাহলে কি হলো? মানুষজন ডরা যাবো না? হুম, যাবো। আর পরের দিনই তো ভাই অগ সমাবেশ, তো ওই ডরেই তো ভাই মানুষ আইব না। ভাই হ্যাঁ। বুদ্ধিটা কিন্তু ভালো ভাই। ঠিক আছে, তো আমিও তাই মনে করি। তাহলে অন্তরে খবর দে, লোকজন যা লাগবো ঠিক মতো সাপ্লাই দেয়। আর গতবারে কত তো তোকে সবারই মনে আছে, চাইলাম 100 দিল 20 জন, তো এইসব জানি না হয় এবার একটু ঠিকঠাক মতো যাতে লোকজন আমরা পাই সে ব্যবস্থা কর। ভাই এটা কথা কই বেয়াদবি নিয়েন না। হ্যাঁ ক। এই যে অন্তু হ্যাঁ রে, আমার একটু ফাউল মনে হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই মন্টু ঠিক কইছে ভাই। হুম তুমি এত সবসময় আমাকে লগে ঝামেলা করে, হুম দেখেন না 100 লোক চাইলে ও 70 লোক পাঠায়, হুম। হ্যাঁ, 50 জন মানুষ চাইলে ও 20 জন মানুষ পাঠায়, হুম। আর বিরোধী দলে দেখেন 100 চাইলে 150 পাঠায় দেয়, হুম ওইখানে মাল বেশি পায় ভাই। হুম। ভাই কি করতে চাস কি? ভাই এই কামটা ভাই আমার থেকে আমাকে দিয়ে দেন না। তোরা কি পারবি? কি কোন ভাই, আপনার লগে এতদিন ধরে আছি, এই কামটা যদি না পারি তাহলে কি পারলাম? এটা কোনো ব্যাপারই না ভাই, এটা সমস্যা হবে না। না তাহলে তো খুবই ভালো হয় যে অন্তত আমাকে পার্টির কেউ না, আমাকে পার্টির উপরেও কোনো মহব্বত নাই, কোনো টানও নাই, ওর পাবলিক সাপ্লাই দেওয়া লাগে একটা ব্যবসা ওর কাছে। আর তোরা যদি নিজেরাই ম্যানেজ করতে পারো, নিজেদের মধ্যে নিজেকে করলো, সব কিছু রইলো, তো এই তো ভালোই হইলো আরো। হ্যাঁ কি রে? আমি তো বস আপনার অফিস থেকে যাইতেছিলাম, ওই মিছিলের ডেট হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে তো। তো বস কয়জন পোলা পাইল লাগবে কিছু কইলেন না বস? কই নাই, তুই তো অন্য দিকে ব্যস্ত। বস ব্যবসার জায়গায় ব্যবসা বস, আর আপনার লগে আমার অন্য সম্পর্ক বস। কয়জন লাগবে খালি কইবেন, 50 জন লাগলে 100 জন দিমু, 200 জন লাগলে 400 জন দিমু। ভাই ওই সহজবাদী পার্টির সেলিমরা ওরা ভাই পাপ্পু বাড়ি হিট করছে ভাই। ভাই এরকম আমরা আরামে বসে আছিলাম ভাই আমার অফিসে, আর ওরা মিছিল করে যেতে ছিল ভাই। বলোটা কি কখন হয়েছে? ভাই এই একটু আগে ভাই। ভাই বাঁচবো কিনা সন্দেহ ভাই। ও ভাই আপনি কই ফোন করেন ভাই? সেলিমে দেখি ভাই বন্ধু ভাই, ভাই সেলিমরা ভাই ফোন করলে কি হবো ভাই? আপনি আমাকে একটা অর্ডার দেন ভাই, এই মাছের তো এই মাথা ভাই তামা করে ফেলাবো ভাই। কমল ভাই বলি। কমল ভাই, জি ভাই, হ্যাঁ আমি বলছি ভাই, এই কিছুক্ষণ আগে ভাই পাপ্পুরে মারছে ভাই। হ্যাঁ সেলিমরা,
ভাই আপনি একটা কেস করেন ভাই। জি জি জি, আমি থানায় একটা এখনই কেস করতেছি, আপনি একটু বলেন। জি 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 ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাই থানায় ফোন করলে কি হবো ভাই? কেস কুস দিলে ভাই কোনো লাভ হবো না ভাই, সব পালা যাবো ভাই। ভাই আপনি খালি এমন করে একটা অস্ত্রপাতি দেন ভাই। ভাই মহসিন একটু কয়ে দেন ভাই। আরে বাবা মাথা ঠান্ডা করে। আরে ভাই মাথা কেমনে ঠান্ডা হইবো ভাই? ভাই মাথায় বরফ রাখলেও তো বরফ দাও দাও করে চলে যাবো ভাই। ভাই এমন করে কোনো অস্ত্রপাতি দেন ভাই, মহসিন একটু কয়ে দেন ভাই। আমি সারা জীবন অস্ত্রের রাজনীতি করি নাই ভাই, এই বিষয়ে আমি ভাই কথা বলতে পারবো না। আমি মহসিনকে লাগাইতেছি। মুরব্বী আপনি একটু কথা কন তো। মুরব্বী আপনি বলেন তো একটু। হ্যালো মহসিন, এখন কোথায়? আচ্ছা ওই আসবে, চিকলো আসবে কিছু মালের জন্য। কিসলু ওখানে যাবে না, মহসিনকে এখানে আসতে বলেন। ও ভাই ভাই পেপারে আপনার ছবি আইছে ভাই, খুশিতে আমার মনে গেল আমি নাচি লাভ পারি ভাই। দেখছেন ভাই কত বড় ছবি ভাই? এই আমার ছবি উঠছে। হ্যাঁ ভাই, এই পত্রিকা উঠছে, আর কোনো পত্রিকা ওঠে নাই? পায়ে হাত ধরে একটু সেলাম করি ভাই। ভাই মাথায় টান দেন ভাই। আরে আর কোনো পত্রিকা ওঠে নাই? মনে আইছে ভাই। জলদি হকার দোকানে যা, পুরো দোকানে উঠে নেবি। হ্যাঁ, আর এক কাম কর, মন্টু কই? আমার মনে হয় ভাই এদিকে আছে ভাই। মন্টুর খবর দে। আর এক কাম কর, ব্যান্ড পার্টি খবর দিয়ে পুরো মহল্লার মধ্যে ফুর্তিতে আগুন ধরাই দিবি। আচ্ছা ভাই। জলদি যা, জলদি যা। ভাই পত্রিকা দাঁড়ান ভাই, টাকা লাগবে তো ভাই। আর মন্টুর কাছে যা, মন্টুর কাছে আছে। আরে খুশির মিষ্টি। আরে মিষ্টি বাবা। আরে হা করেন আগে। আরে খান না একটা আরে মিষ্টি। এটা কার ছবি দেখেন? ছবি দেন ছবি। হ্যাঁ, কার এটা? খুব ভালো ছবি তো। হ্যাঁ ভাই স্ট্যান্ড করছে, ভাই স্ট্যান্ড করছে। আমাকে ভাইয়ের একটা ছবি। পত্রিকাটা 13টা পত্রিকা আইছে। কি? ইংরেজি পত্রিকা আইছে। ইংলিশ পত্রিকায় উদ্দাইছে এই যে। বাহ, খুব ভালো তো। আরে এই খুশির লেগে তো মিষ্টি তোবারক তোবারক খান। না, 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 আমার তো ডায়াবেটিস। আরে একদিন খেলে কিছু হবে না। আরে ভাই তোবারক দে তুই। খাইলে কোনো সমস্যা হয় না। তুই দে না। ভাই সাহেব, আমাদের পার্টির আজকের এই উজ্জ্বল নক্ষত্র যে কালকের ঘটনার সূত্রপাত ঘটিয়েছে, এই মহানায়ক কিসলুকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি চাই কিসলুর মতন অসংখ্য কর্মীর এই পার্টিতে আগমন। আপনারা শিক্ষা গ্রহণ করুন কিসলুর কাছ থেকে। জহির এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। কৃষ্ণ জহির এগিয়ে চলো। আমি চাই আপনাদের ঐক্য, পার্টির ঐক্য। পার্টির ঐক্য যদি ঠিক থাকে, আগামী 50 বছর আমরা ক্ষমতায় থাকবো। জহির এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কৃষ্ণ জহির এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কালকে যে ঘটনা ঘটানো হয়েছে, আমার কর্মীদের আমার মনে হয়েছে এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ থেকে সাবধান। বাঘ মানুষ খেয়ে ফেলবে না, খেয়ে ফেলবে বিরোধী দল।